রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে সুন্দর একটি সকালে সুন্দর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের সকালটা দেখো খুবই সুন্দর। আর সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু ওঠার পরে না খুবই ভালো লাগে। তো উঠেছি 5:45, আর আমার তো ডেইলি রুটিন 5:45 উঠতে হয়। তারপরে চলে এসেছি রান্নাঘরে। দেখো গরম গরম ভাত করলাম, সাথে করলাম বেগুন ভাজা, আলু ভাজা। আর এখন এই যে ছেলের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে আর কড়াইয়ের মধ্যে ভাতটা দিয়ে মাখা করলাম না, আজকে শুকনো ভাতটাই আলু ভাজা বেগুন ভাজা দিয়ে দেখো ভালো করে মেখে দিচ্ছি। তার সাথে দিলাম একটু আলু ভাজা আর বেশি করে একটু বেগুন ভাজা। তো গরম গরম ভাতটা দেখো চাপা দিয়ে রাখতেছি, তাহলে কি হবে টিফিনটাতে ভাতটা গরম থাকবে। তো টিফিন রেডি। আর এদিকে দেখো বড়মশাই গতকাল দেখো শাক নিয়ে এসেছে, সর্ষে শাক। তো এখন তো শীতের দিন অনেক রকমের শাক পাওয়া যায়, আর কদিন পরে তো আরও অনেক শাক পাওয়া যাবে। তো মূলো শাক খেয়েছি আর ভালো লাগতেছে না, তো সর্ষে শাক নিয়ে এসেছে। তো শাকটাও আমার বাছা একদম ধোয়া হয়ে গেল। আর দেখো ছেলে খাবে ডিমের পোস্ট। তো এখন কি হয় বলো তো, টিফিনটা একটু দেরি হয় আর সকালবেলা ও কিছু খায় না। তো সেই জন্য ওর জন্য ডিমের পোস্ট করলাম। আর ওর ডিমের পোস্টটা খুবই পছন্দ, বলেছে যে ডিমের পোস্ট বাড়িতে খাবে। আর ওদের স্কুলে না টিফিনে ডিম নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো সেই জন্য বাড়িতেই খেতে হয়। তো ও দেখো ডিমের পোস্টটা পেয়ে খুবই খুশি। আর এদিকে দেখো আমার বিছনাপত্র একদম অগোছালো হয়ে আছে, কারণ বিছনাপত্রে এখন আর হাত দিতেই পারবো না, সংসারে কাজ শেষ করে তারপরে করব। তো ওরা দেখো বেরিয়ে পড়লো। আর কি হয়েছে বলো তো, গতকাল ছেলে স্কুলে গিয়েছে। তো স্কুলের মধ্যে এরকম কত বাচ্চা থাকে, মানে এক একটা বাচ্চা এক এক রকম। তো কি হয়েছে, ওর টিফিনটা ফেলে দিয়েছে, টিফিনটা একদমই খেতে পারিনি, পুরো টিফিনটা উল্টে ফেলে দিয়েছে। তো সকালবেলা তো কিছু খেয়ে যায়নি, তারপর বেচারা সারাদিন না খেয়েছিল, মানে স্কুল থেকে বাড়ি আসলো, তারপর এত খিদে পেয়েছে, তারপর তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নিল। তো মাঝে মাঝে ওর এরকম হয়, টিফিনগুলো কেউ হয়তো খেয়ে নেয়, না হলে পড়ে যায়, তো এরকম হয়। তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার, আর জানোই তো বৃহস্পতিবার কতটা কাজের চাপ থাকে। তো রান্নাটা আগে সেরে নিচ্ছি। আর আজকে করতেছি দেখো ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে হাঁসের ডিম দিয়ে বানালে আরও ভালো লাগে। তো আমাদের বাড়িতে হাঁসের ডিম নেই, আর হাঁসের ডিম আমরা কেউ খাইও না। তো তরকারি আমার হয়ে গেল। আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তোমাদের কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আরও অনেকটা উৎসাহিত করে তোলে। তো তোমরা যদি একটা সুন্দর করে কমেন্ট করো আর লাইক করো, তাহলে কিন্তু আমাদের কাজের এনার্জিটা বেড়ে যায়। তোমরা তো সবাই জানো যে ভিডিও করতে গেলে, ব্লগ বানাতে গেলে কতটা খাটুনি। তোমরা যখন ভিডিওটা দেখোই, যারা দেখো আর কি, অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবো তোমরা কে কে আমার ব্লগগুলো দেখো। তো রান্না কিন্তু শেষ। আর আজকে এই যে সকাল সকাল আমার সব রান্না হয়ে গেল। আর আমাদের কিন্তু সকালবেলাটাই খুব চাপ হয়। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কি মনে হয় জানো তো, যে আজকে কোনো রকমের ছেলেকে একটু টিফিন দেবো, দিয়ে আবার শুয়ে পড়বো। মানে এতটাই কষ্ট হয়, আরও শীতের দিনে জানো তো উঠতে ইচ্ছে করে না, মানে ব্ল্যাঙ্কেটের গরম থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কষ্ট করে উঠতে হয়। আর দেখো এখনও তো ঠান্ডা সেরকম পড়েইনি, যখন বেশি ঠান্ডা পড়বে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তখন কিন্তু আরও কষ্ট হবে ঘুম থেকে উঠতে। তো ছেলেকেও দেখো কষ্ট করে তুলতে হয় সকালবেলা। তো আমার রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘর মুছে দিলাম। তো এখন এই যে বেডরুম পরিষ্কার করতেছি, তো এই বেডরুমটাও পরিষ্কার করলাম। আর কি বলো তো, বরমশাই গেছে সেই উপরে, কখন গেছে, তো সকালবেলা কিন্তু আজকে বরমশাই ঘরগুলো ঝাড় দিয়েছে। তো কোনোদিন বরমশাই ঝাড় দেয়, কোনোদিন আমি ঝাড় দিই। তো উনি উপরে গেছে, মানে ছাদের উপরে গিয়ে ছাদটা ঝাড় দিচ্ছে। তো মাঝে মাঝে আমিও ঝাড় দিই, মাঝে মাঝে ও ঝাড় দেয়। তো ছাদ ঝাড় দিয়ে তারপরে দেখো ছাদের উপরে যে গাছগুলো আছে। তো আমাদের কিন্তু বেশিরভাগ কাজটাই সকালবেলা হয়। আর তোমরা যারা সকালবেলা ঘুম থেকে ওঠো, যারা যারা ওঠো, তাদের বাড়িতে কিন্তু সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো আমি এদিকে দেখো ঘরের কাজগুলো করতেছি, আর বরমশাই ওদিকে উপরে গেছে ছাদ ঝাড় দিচ্ছে, আর মনে হচ্ছে বাইরে রাস্তাটা একটু জল দিচ্ছে। আজকে আর আমি জল দিলাম না, তো উপর থেকে উনি জল ঢেলে ঢেলে রাস্তাটা পরিষ্কার করে ধুয়ে দেয়, এত ধুলো হয়েছে। আর গাছগুলোতে জল দিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কাজের চাপটা একটু বেশি। তো এই সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার, এই দিনটা কিন্তু সবার বাড়িতে কাজের চাপটা বেশি থাকে। ঘর দোর মুছতে হয়, পুজো দিতে হয়, আর পুজো দিতেও অনেকটা সময় লাগে।
তো আমি ওই যে চলে আসলাম, ঘর দৌড় মুছে রান্না শেষ করে স্নান করে এখনও কিন্তু বিছানাপত্র পরিষ্কার হয়নি। তো পুজোটা আজকে সেরে নেব। তো আজকে তো ঘর দিতে হবে, দেখো তো ঘরও রেডি করলাম। আর যা জিনিস আছে সেই দিয়েই আমি কিন্তু ভগবানকে পুজো দিই, কারণ আমার ভান্ডারে যা থাকে আমি অত আড়ম্বর বা অত কিছু জোগাড় করতে পারি না। তো লক্ষ্মীবারে আমি ঘরটা দিই ঠাকুরকে, মা লক্ষ্মীকে। তো বন্ধুরা দেখো আজকে না ফুল খুবই কম, মানে অল্প কয়েকটা ফুল হয়েছে, আর এখন গাছে আর বেশি ফুল হয় না। তো ভাবছি কয়েকটা গাঁদা ফুল এনে লাগিয়ে দেবো। আর আজকে দেখো জবা ফুল নেই, বৃহস্পতিবারে দু একটা জবা ফুল হলে ভালো হয়। বন্ধুরা দেখো চলে এসেছি আজকে বাজারে বাজার করতে। তো আমি কিন্তু মাঝে মাঝে বাজার করতে আসি। তো আজকে আমার বাজার না, গীতাদির বাজার করতে চলে আসলাম। তো আমি যখন কাজ থেকে বাড়ি যাচ্ছিলাম, গীতাদি বলছিল চল বাজারে যাই। তো বাজারে চলে আসলাম, ও নাকি মাছ কিনবে, তারপরে সবজি কিনবে। তো এখানে দু রকমের মাছ নিলাম। আর এখানে দেখো অনেক সবজি। তো এখন দুপুরবেলা 12টা, সাড়ে 11টা 12টা বাজে। তো দুপুরবেলা কিন্তু বাজারে ভিড় কম থাকে। এই যে পাশেই এসেছি, মানে আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে যেতে হয় না। তো এখানে ছোটো মোটো বাজার বসে। তো এখান থেকেও কিন্তু সবজি কেনা যায় আর কি। তো এখান থেকে সবজি নিচ্ছে দেখো, আমি কিন্তু কিছু নিলাম না। আর এদিকে দেখো কলাও বসেছে, মানে এখানে টুকটাক সবজি পাওয়াই যায়, মাছ মাংস সবজি। তো এটা ছোট বাজার। তো তারপরে দেখো চলে আসলাম বাড়িতে। আর এই যে মাছগুলো নিয়ে এসেছে এগুলো এখন আমি পরিষ্কার করব। তো দোকানে কেটে দিয়েছে কিন্তু ভালো হয়নি, আর দোকানের কাটা কি ভালো হয়? তো মাছগুলো এখন জলের মধ্যে নিয়ে পরিষ্কার করতেছি। আর কি বলো তো, মাছগুলো কিনেছে গীতাদি, কিন্তু ওদের বাড়িতে মাছ রান্না হয় না, ওরা তো নিরামিষ খায়, ঠাকুরকে ভোগ দিয়ে খায়। তো সেই জন্য মাছ নিয়ে আসলে আমি রান্না করি। তো আজকে আমাদের আর মাছ মাংস কিছু নেওয়া হয়নি, আমাদের তো ডিম হয়েছে সকালবেলায় রান্না। তো বরমশাইকে বললাম যে মাছ খাবো না, কারণ মাছ খেতে ইচ্ছে করে না। তো এই যে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে দেখো এই যে এখন ঘরের জিনিসপত্রগুলো এখন মুছে দিচ্ছি, কয়েকদিন হলো ঘরের এই আসবাবপত্রগুলো মোছা হয় না। তো কি হয়েছে দেখো, বিছানার মধ্যে একটা জলপাই দেখা যাচ্ছে। তো আমি কি করেছি, এই যে জলপাইটা না দোকান থেকে নিয়েছি, জলপাইগুলো দোকানে দেখে না আমার না খুব খেতে ইচ্ছে করলো। তো একটা জলপাই ওখান থেকে নিয়েছি, তারপর বাড়িতে আসার পর খাওয়া কথা ভুলেই গেছি। তো এখন আর জলপাইটা খাবো না, যেহেতু ভাত খাইনি। তো পরে খাবো। তো জানলার ফ্রেমগুলো মুছে দিলাম। আর এই দেখো এই যে জানলার রডটা, এটাও নোংরা হয়েছে। তো ঘড়িতে দেখো এখন বাজে 12:30। তো আমরা কিন্তু বাজারে গিয়েছিলাম 11:30টায়। তো আমার মতো যাদের বাচ্চা সকালবেলায় স্কুলে পড়ে, মানে যাদের বাড়ির বাচ্চা সকালবেলা স্কুলে যায়, তাদের কিন্তু বেশিরভাগ কাজ সকাল সকাল হয়ে যায়। সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই একদম শেষ হয়ে যায়। তো সারাটা দিন দরকার হয় না কাজ করার, কারণ সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠে টাইম টু টাইম একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো করি না, দেখবে অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একদম সকাল সকালে কাজ শেষ হয়ে যায়। আর সারাটা দিন ধরে কিন্তু কাজ করতে হয় না। তো এই যে এখন বসলাম, দেখো এই যে পেঁপে, এটা কিন্তু আমাদের গাছের পেঁপে। তো পেঁপেটা খুব সুন্দর পেকেছে, তো পেঁপেটা এখন খাবো। তো আমার কি মনে হচ্ছে জানো তো, মানে এমন একটা ঠান্ডা জিনিস খাবো যাতে শরীরটা ঠান্ডা হয়ে যায়, এত গরম লাগতেছে। তো আজকে তোমাদেরকে বলি, আজকে আমাদের একটা না বিয়ে আছে, মানে আমার দাদার বিয়ে, দাদা না সরি ভাইয়ের বিয়ে, মামাতো ভাইয়ের বিয়ে। তো আজকে হলো বিয়ে। তো আমরা তো বিয়েতে যেতে পারলাম না, মানে বউ ভাতে আমাদের যেতে হবে। তো এখনও গিফটও কেনা হয়নি, ভাবছি একটা শাড়ি কিনবো। তো আজকে বিকেলবেলা যাব শাড়ি দেখতে আর কি। তো বউ ভাতে যাবো আর কি। তো বরমশাই বলছে বিয়েতে যাব না বিয়ের দিন, কারণ বিয়ে বাড়িতে থাকা খুব কষ্ট, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়। তো সেই জন্য বলছে যাবে না। আর বিয়ে কোথায় জানো তো, আমার যে মামার বাড়ি, মানে আমার মামার বাড়িতে বিয়ে। বিয়ে কিন্তু একদম বর্ডারে, মানে বর্ডার এলাকায় বাড়ি। তো বলছে যে বৌভাত দিনে যাব, যেতে তো হবেই। তো তারপরে দেখো এদিকে ছেলে চলে আসলো, আর আমি জামা কাপড়টা ধুয়ে দিলাম, কারণ মাছ টাছ পরিষ্কার করেছি, জামা কাপড়গুলো কেমন গন্ধ হয়। তো দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটা ভাজা করলাম। তো ভাজা খাবে ইলিশ মাছ। আর দেখো দুটো ডিম ছিল, তো ডিম দুটোকে কেটে দেখো ডিমের চপ বানাচ্ছি। তো একটু চপ টপ না হলে না আমার আবার খেতে ইচ্ছে করে না। তো তোমাদের কার কার ডিমের চপ ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, আমার তো ডিমের চপ খেতে খুবই ভালো লাগে। তো ডিমের চপ বানালাম, আর দেখো এখন ভাত বেড়ে নিয়েছি, এখন ভাত খাবো, এখন দুপুরবেলা 2:30 বাজে। তো
তো খেয়ে দিয়ে আজকে ভাবছি একটু শুয়ে ঘুমোবো, মানে এত শরীরটা খারাপ লাগে না, প্রতিদিন সকালবেলা উঠতে হয় আর রাত্রিবেলা 12টার সময় ঘুমোতে যেতে হয়। তো সেই জন্য এখন একটু রেস্ট করব। সবাই ভালো থেকো, টাটা।